ফ্যামিলির সাথে একটা দিন মায়াপুরে কি করে গেলাম, কোথায় থাকলাম, কি কি দেখলাম সব শেয়ার করব এই ভিডিও। অনেকটা রাস্তা যেতে হবে আর ওখানে গিয়ে অনেকটা সময় থাকতে হবে, এর জন্য অনেক ভোর ভোর বেরিয়ে পড়লাম সবাই মিলে। আমরা গেছিলাম গাড়ি নিয়ে বাই রোড হয়ে। সকাল 6টার সময় বেরিয়ে রাস্তায় টিফিন সেরে মায়াপুর পৌঁছাতে পৌঁছাতে তখন বাজে সকাল 11টা। মায়াপুরে নেমে আমরা প্রথমেই চলে গেলাম ফেরিঘাটে। গঙ্গা নদী আর যমুনা নদী একই সাথে বইছে এই দৃশ্য দেখতে। জন প্রতি টিকিটের মূল্য ছিল 10 টাকা করে। কিছুক্ষণ যাওয়ার পরেই দেখতে পেলাম এই অপূর্ব দৃশ্য। গঙ্গা আর যমুনা বইছে একই সাথে। ওপারে যে ঘোলা জলটা দেখা যাচ্ছে ওটা গঙ্গা, আর এপাশে যে শান্ত নীল জল এটা যমুনা। নবদ্বীপ ঘাটে নেমে ওখান থেকে আবার 10 টাকা করে টিকিট কেটে আবার আমরা ফিরে আসলাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুরে প্রধান মন্দির ছাড়াও রয়েছে অনেক সমাধি মন্দির, যার সমাধি মূর্তিগুলো দেখলে বোঝার উপায় নেই যে এগুলো আসলেই সমাধি না জীবন্ত কোনো মানুষ। প্রধান মন্দিরের আশেপাশেই ছড়িয়ে রয়েছে এই সমাধি মন্দিরগুলো। মন্দিরের পরিবেশ খুবই শান্ত। প্রধান মন্দিরে যাওয়ার আগে আমরা এই মন্দিরগুলো ঘুরে দেখতে লাগলাম। আশেপাশে সব মন্দির ঘোরা শেষ, এবার আসলাম প্রধান মন্দির দর্শনে। সবাই অপেক্ষায় আছে এই মন্দির উদ্বোধনের। মন্দিরের কাজ শুনেছি প্রায় শেষই হয়ে গেছে, হয়তো 2026 কি 27 উদ্বোধন হবে এই মন্দির। প্রায় অনেকটা সময় মন্দিরে কাটানোর পরে এবার আমরা প্রসাদ নিতে চলে গেলাম। প্রসাদের মূল্য ছিল জন প্রতি 50 টাকা করে টিকিট। প্রসাদে ছিল খিচুড়ি, ভাত, ডাল, 3 রকমের তরকারি। প্রসাদ নেওয়া হয়ে গেলে আমরা চলে আসলাম মন্দিরের পেছনের বড় সরোবরে মাছ আর কচ্ছপ দেখতে। জলে একটু মুড়ি বা বিস্কুট ফেললেই দেখা যাচ্ছে কত বড় বড় মাছ উপরে উঠে আসছে। এরপর আরো বেশ খানিকক্ষণ সময় আমরা মন্দিরে কাটালাম। এরপর পুষ্প মন্দির দর্শন করলাম, আর একটু সন্ধ্যা হতে হতেই আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আর একটা লাইক অবশ্যই করে যাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।